আপনার বেসরকারি চাকরি না হওয়ার পেছনে মূল কারণটা কি বলতে পারবেন? কারণ হচ্ছে আপনার সিভি আপনি সময় নিয়ে বানাননি। আমি আজ পর্যন্ত প্রায় ১,০০০ মানুষের সিভি নিয়েছি বিভিন্ন চাকরির জন্য। যারা আমাকে বিভিন্ন চাকরির জন্য আমার কাছে সিভি দিয়ে জমা দিয়েছে, মানে আমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য। অধিকাংশ সিভি দেখার পর আসলে আর আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতেই পারি না। শুধুমাত্র তার একাডেমিক রেজাল্ট, অল্প একটু এক্সপেরিয়েন্স বলতে এই জিনিসগুলো অনেকে বলতে পারে না। এখানে আমি ২টা বায়োডাটা দেখাচ্ছি। এই ২টা বায়োডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন বায়োডাটাটা ভালো আর কোন বায়োডাটাটা মন্দ। একটা বায়োডাটাতে আপনি শুধু লিখেছেন আপনার এসএসসি, এসএসসি, গ্র্যাজুয়েশন সম্পর্কিত তথ্য, আর হচ্ছে আপনার কিছু স্কিল আছে। বাংলা ভাষার দক্ষতা, ইংলিশ ভাষার দক্ষতা, তারপর হচ্ছে আপনার কম্পিউটার দক্ষতা। আপনি নিজেই আপনার মার্কিং করেছেন। আপনি নিজে যখন আপনার মার্কিং করেছেন, ওইখানে আসলে কোনো কিছুই এটা ভ্যালু ক্রিয়েট করে না। কারণ আপনাকে কেউ যখন অন্য একটা সার্টিফিকেট দেবে যে আপনার এত পার্সেন্ট মার্কস আছে, এই রেফারেন্স সহ যখন আপনি দিতে পারবেন, ওইটার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। যেমন চাকরিতে আমরা অনেকেই আমাদের দক্ষতাগুলো লিখি। আমি ২-৩টা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমি ইংলিশে দক্ষ, এটার প্রমাণের জন্য আমি দিতে পারি আমি IELTS এ পাস করেছি, অথবা ELTIS, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, অথবা ফ্রিতেও বিভিন্ন ইংলিশ পরীক্ষা দিয়ে নিজের দক্ষতাকে দেখানো যায় যে আমার এই সার্টিফিকেটটা আছে ইংলিশে। আমি কম্পিউটারে দক্ষ, কারণ আমার ৬ মাসে বেসিক কম্পিউটারের একটা সার্টিফিকেট আছে। অথবা আমি লিডারশিপে দক্ষ, কারণ আমি পুলিশ এবং স্টুডেন্ট লিডারশিপ প্রোগ্রামে অংশ নিয়েছি। অথবা আমি কমিউনিকেশনে দক্ষ, কারণ আমি অলরেডি ১০,০০০ স্টুডেন্টকে পড়িয়েছি। এরকম যখন প্রতিটা পয়েন্টের একটা রেফারেন্স থাকবে, তখন আপনার বায়োডাটা মানুষ অ্যাকসেপ্ট করতে বাধ্য। আরেকটা জিনিস হচ্ছে নিজের যে অ্যাচিভমেন্ট বলতে আমি ক্লাস 5-এ ট্যালেন্ট ফলো স্কলারশিপ পেয়েছি, ক্লাস 8-ই ১০ম শ্রেণীতে, অথবা আমি হচ্ছে বিভিন্ন সেবামূলক হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনে কাজ করি, সভাপতি হিসেবে কাজ করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কেরিয়ার ক্লাব, ম্যাথ ক্লাব, বিভিন্ন জিনিসে অংশ নিয়েছি। এই জিনিসগুলো আমরা অবশ্যই বায়োডাটাতে তুলে ধরবো। এর বাইরেও আরো অনেকভাবে বায়োডাটাকে ক্রিয়েটিভ করা যায়। আমি যে বায়োডাটা দেখিয়েছি, এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারবেন। যে অবশ্যই সময় নিয়ে, প্রয়োজনে ৩ দিন, ৪ দিন, ৫ দিন সময় নিয়ে একটা বায়োডাটা তৈরি করবেন। আপনার যা যা দক্ষতা এবং যা যা কোয়ালিটি আছে, সেগুলো অল্প কথায় এফিশিয়েন্ট ওয়েতে এবং ব্রিফ ওয়ে, সংক্ষিপ্ত পদ্ধতিতে সবচেয়ে ভালোভাবে রেফারেন্স সহ তুলে ধরবেন। ইনশাল্লাহ নেটওয়ার্কিং করলে, এবং আপনি যদি অনেক বেশি প্রচার করতে পারেন, নেটওয়ার্কিং মানে হচ্ছে অনেকের কাছে জানানো। আপনি যদি আপনার পরিচিত ভার্সিটির সিনিয়র অথবা ভার্সিটির অ্যালামনাইদের কাছে জানাতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটা চাকরি হয়ে যাবে। আপনাদের সফলতা কামনা করছি।